জানার কথা। আমাদের পেইড কোর্স যারা করে গেছেন, মানে পেইড কোর্স শেষ করেছেন, মূলত তাদের চর্চাটা জারি রাখার জন্য, যাতে সম্পূর্ণ নাহুটা তারা একটা দার্সে শিখতে পারে এবং মনে রাখতে পারে। আর ইজরার এটার কোনো শেষ নাই। যে যত বেশি তামরিন করবে, ইজরা করবে, তার তত বেশি বিষয়গুলো মজবুত হবে। আর আপনার যদি ফাউন্ডেশনই ঠিক না থাকে, তাহলে তা আপনি মজবুত করবেন কিভাবে এবং সামনে অগ্রসর হবেন কিভাবে? তো আপনার আগে ফাউন্ডেশন হচ্ছে বেসিকটা জানা শেখা। তো আশা করি আপনারা যারা জয়েন করেছেন তারা মোটামুটি নাহু বুঝেন, জানেন। আর যারা মোটামুটি নাহু বুঝেন, জানেন, তাদের জন্যই মূলত আমাদের ইজরা। কিন্তু আপনি যদি নাহু জিনিসটাই না বুঝেন, মুআরাব মবনি না বুঝেন, আমেল মামুল জিনিসগুলো না বুঝেন, না শিখেন বেসিকটা, তাহলে তো ইজরাটা কঠিন হয়ে যাবে। তো আমাদের ইজরা গুলো হচ্ছে মূলত তাদের জন্য যারা আগে পড়েছেন, টুকটাক জানেন, উস্তাদ আছেন, প্রশিক্ষক আছেন, তাদের জন্য, তাদের চর্চার জন্য আর কি। তো আমি বিলম্ব করব না, আমি স্ক্রিন শেয়ার করছি, শুরু করে দিচ্ছি। সরাসরি কোরআন থেকে ইজরা করি। আর আমাদের ক্লাসটা রেকর্ডও হচ্ছে। আপনারা যাকে মিউটে থাকতে বলবো তিনি অবশ্যই মিউটে থাকবেন, কারণ হচ্ছে আপনাদের অনেকের মাউথ স্পিকার ভালো না, বা আপনার ওখান থেকে আওয়াজ আসে, আপনি হয়তো শুনেন না, কিন্তু আমাদের এখানে অনেক নয়েজ আসে। তো যাকে বলবো যে আপনি মিউটে থাকেন, মানে মিউট অপশন, মানে ভয়েস অপশনটা খুলবেন না, ওটা বন্ধ রাখবেন। আর বাকিরা যারা জবাব দিতে পারেন বা চিনেন, তারা অবশ্যই বলবেন। আর আমি অবশ্যই প্রত্যেকটা বিষয় তো বুঝিয়ে দেব, কি কারণে এটা হলো, কেন হলো। ওটা আপনারা না পারলে তো অবশ্যই আমি বলে দেব। আমরা গত দর্শে, গতকাল 3 দিন আগে পড়েছিলাম, গত 3 দিন আগে যেখানে আমরা পড়েছিলাম ফর দিয়ে পড়েছিলাম আমরা, কিভাবে জয়েন করেছিলাম, মনে আছে? তো ওই ভাব দয়া করে কখনো আর ইয়াটা খুলবেন না, এই যে অপশনটা, ভয়েস অপশনটা খুলবেন না, আপনার প্রচন্ড আওয়াজ আসে, হ্যাঁ। আচ্ছা, কারণ রেকর্ড গুলো পরবর্তীতে যারা শুনেন, অনেক উপকারী, কিন্তু পরবর্তী যারা শুনেন তারা ওই কমফোর্ট ফিল করে না, অনেক অসুবিধা হয়। তো যাকে বলবো একটু মিউটে থাকে, তিনি অবশ্যই মিউটে থাকেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, এতটুক পর্যন্ত আমরা গত দর্শে তারকিব করেছি, তরজমা করেছি। আজকে আমরা এখান থেকে শুরু করব, উইদ্দাত লিল কাফিরিন। আচ্ছা, উইদ্দাত এই শব্দটা প্রথমত, যে ইজরা, প্রথম ইজরা ইসিম ফিল হরফ, এটা আগে সর্বপ্রথম চিনতে হবে একটা শব্দ, এটা ইসিম ফাইল নাকি হরফ। এটা মূল। ইসিম ফাইল হরফ যদি আপনি না চিনেন, আপনি পরবর্তী ধাপে যেই কথাগুলো নাহুর, কোনোটাই আপনি বুঝবেন না। সুতরাং ইসিম ফাইল হরফ চেনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াইদাতের ইসিম ফাইল না হরফ বলেন? যারা সরফ পড়েছেন তারা তারা তো এটা জানেন। ওয়াইদাতের ইসিম ফাইল হরফ ফেল 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 ফাইল হলে কারণ কি, আলামত কি? সাকিন যুক্ত তা হয়েছে। হ্যাঁ, শেষে তা সাকিন হয়েছে, বা তায়ে তানিস, এটা তায়ে তানিস হয়েছে, এটা ফাইলের একটা আলামত। আচ্ছা, তারপরে বলেন, এটা, এটার মধ্যে জমির আছে না নাই? আছে 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 আছে। জমিরে বারেজ নাকি জমিরে মুস্তাতির? বারেজ বারেজ, বারেজ কোনটা? এটা যেহেতু 4 নাম্বার সিগা মুস্তাতির হবে। হ্যাঁ, মুস্তাতে এটা মুস্তাত বারেজ না তো। তাটা তো এটা জমিরের জন্য আসে নাই। এখানে তাটা এসেছে কিসের জন্য? তানিসের জন্য। এটা কিন্তু জমির না, এটা তায়ে তানিস। সুতরাং এটার মধ্যে হিয়া জমির মুস্তাতির, বুঝতে পারছেন? যেমন জরাবা, জরাবাত, ওয়াইদ্দা, ওয়াইদ্দাত, এই দুইটা সিগার মধ্যে সব সময় জমির মুস্তাতির থাকে। আর ফাইলে মুজারের মধ্যে 5 সিগার মধ্যে জমির মুস্তাতির থাকে। ইয়া ফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু। আচ্ছা,
তো বুঝলাম এটা তো জমির আছে, জমি থাকলে হিয়া জমির আছে, এই জমিটা কোন প্রকারের জমির নাম কি? আপনাকে অনেক সময় এভাবে ট্রাইন করা হয়, পরীক্ষায় আসে এগুলো, যারা প্রভাষক জমিরে পরীক্ষা দেন। মারফুল জমিরে মারফু মুত্তাসিল। মুত্তাসিল। আপনি কিভাবে বুঝলেন যে এটা জমিরে মারফু মুত্তাসিল? কারণ কি? যে ফেলের সাথে যুক্ত হয়েছে। এর সাথে মিলিত হয়ে আসছে। হ্যাঁ, ফেলের সাথে ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসে ওটার নাম, ওটাই জমিরে মারফু মুত্তাসিল। বাস, সুতরাং কঠিন কিছু না। তারপরে আসেন ওয়াইদাত নিয়ে আমরা না নাহবি আলোচনা যদি করি, তারপরে বলবো এটা মুরাব না মাবনি, বলেন তো? মাবনি। হ্যাঁ, মাবনি। মাবনি কেন? কেন মাবনি বলেছেন এটাকে? সমস্ত ফেলে যেহেতু এটা আচল, যেহেতু এটা ফেলে মাঝি। হ্যাঁ, ফেলে মাঝি, সমস্ত ফেলে মাঝি কি এগুলো মাবনি। ফেলে মাঝি, মাবনি। হরফ, আমরাজের মারুফ, এগুলো মাবনি আসল। যারা মোরাব কি মাবনি কি এগুলো চিনেন না, তারা, তাদের জন্য তো আর এই দর্স না। তাদের জন্য আমাদের আলাদা পেইড কোর্স আছে। পেইড কোর্স সপ্তাহে 3 দিন হয়। আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন, যারা একেবারে বুঝেন না। আর যারা বুঝেন তারা চাইলে আমাদের সাথে সারা জীবন থাকতে পারেন, যতদিন আমি আছি। প্রতি শুক্রবার ক্লাস হবে ইনশাল্লাহ। আর যারা ক্লাস করে গেছেন অলরেডি আমাদের থেকে, এখানে আছেন অনেকেই পুরাতন শিক্ষার্থী দেখা যাচ্ছে, আপনারা তো অবশ্যই থাকবেন। তাহলে চর্চাগুলো আরো মজবুত হবে। যে বিষয়গুলো দুর্বল ছিল আপনাদের কোর্স করার পরেও, মানে করতে পারেন নাই, এজরা করতে পারেন নাই, তারা এই এই ক্লাসগুলোতে থাকবেন। ফ্রি ক্লাসগুলো থাকলে ইনশাল্লাহ আপনার ওই দুর্বলতাগুলো দূর হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওয়াইদাত শব্দ মরাব মাবনি পাইলাম, এটা আমেল না মামুল? আমেল। আমেল। আমেল হলে কারণ কি? কোন প্রকারের আমেল? এটা কি আছে আর আর ফেল। আমেলে ফেলে কিয়াসি ফাইলে মতলক। আমেলে কিয়াসি ফাইলে মতলক। আমেলে কিয়াসি কয়টি, কি কি? আমেলে কি কি আমল আছে করে? 7। হ্যাঁ, কি আমল করে এই বলেন না, দেখি ফাইলকে বলেন। ফাইল কি করে? ফাইল করে অফা দেয়, ফাইলকে নসব দেয়। মাফাইল খামসা হালতামিসকে নসব দেয়। আচ্ছা, তো ওয়াইদাত আমরা পাইলাম। ওয়াইদাতের মাবনি পাইছি, মাবনি আলা সুকুন দেখা যাচ্ছে। তারপরে এটা তো আর প্রকারে আসবে না। শুধু আমেল পাইলাম। তারকিব যদি করি আমরা, কি তারকিব করব? ওয়াইদাত ফেল ফাইল। ফেল ফাইল। ওয়াইদাত ফেল আর জামিল মুস্তাতির এটা ফাইল, বাস তারকিব হয়ে গেছে। আর লিল কাফিরিন তার সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি জুমলায় ফাইলিয়া। আচ্ছা, তো মোটামুটি ওয়াইদাতের মধ্যে নাহবি আলোচনা শেষ। সরফি আলোচনা হলো তাহকিক। সেখানে আলোচনাটা তালিল আছে, সিগা আছে, বাজ আছে, বাব আছে, সেটা ভিন্ন আলোচনা। ওয়াইদাতের ওয়াদিদাত ছিল, হ্যাঁ, ওটা হলো সরফি আলোচনা। তো আমরা এখন একটা শব্দের মধ্যে, ওয়াইদাত শব্দের মধ্যে সম্পূর্ণ নাহুর বিষয়টা মোটামুটি প্রয়োগ হয়ে গেছে। এখানে আর তেমন আলোচনা নাই ওয়াইদাতের মধ্যে। আচ্ছা, লিল কাফিরিন, লাম। লাম এটা ইসম ফেল না হরফ? হরফ। হরফ। হরফ হলে কারণ কি? এটা হরফে জার হয়েছে। হরফে jar হয়েছে। হরফে jar কয়টি, কি কি? 17টি। বাউদ্দাও কাফলা। আলহামদুলিল্লাহ। আবু হুজাইফা, ইবনে হুজাইফা, আপনি একটু মিউটে থাকেন, ইয়াটা খুইলেন না দয়া করে, কারণ আপনার ওখান থেকে আওয়াজ আসে, হয়তো আপনি বুঝেন না। আমি যাদেরকে মিউট করে দেই তারা আর খুইলেন না সহজে, কারণ অন্যদের অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়। কানে হেডফোন তো অনেক আওয়াজ আসে। আচ্ছা, মানে নয়েজ আসে। লিল কাফের লাম হরফে jar। আচ্ছা, তো এটা আমেল না মামুল? মোরাব না মাবনি? অবশ্যই আমেল। লাম আর এটা আমেল। আর মোরাব না মাবনি? কি বলবো? অবশ্যই আমেল না মোরাব? মোরাব। মাব লাম এটা মোরাব। মাবনি, সমস্ত হরফ। হ্যাঁ, মাবনি সমস্ত মাবনি। হরফ মাবনি। লাম এটা হরফ। তার মানে আগে সিম্পল হরফটা চিনতে পারলে বাকি আলাপগুলো সহজ। তো এটা মাবনি, সমস্ত হরফ মাবনি। আচ্ছা, তারপরে আমেল না মামুল? আমেল বলেছেন, আমেল হলে কোন প্রকার? হরফে সালাম। জাররা বা হরফে জার, ঠিক না? 100 আমেলের মধ্যে কোনটা? হরফে জাররা বা আমেলে জাররা। হরফে জার 17টি তো জানেনই। আচ্ছা, তারপরে লামের জন্য আর তেমন আলোচনা নাই। কিছু আলোচনা আছে, যেটা সরহুল আওয়ামলের মধ্যে আপনারা পড়েছেন, নাহবি মির জামাতে সরে আমিয়াতে আমেলের মধ্যে পড়ছেন, যে লাম এটা কোন কোন জিনিসের অর্থ দেয়। লাম প্রায় 7টা 8টা অর্থ দেয়। লামুল তামলিক, হ্যাঁ, লামটা অনেক অর্থ দেয়, মালিকানা বোঝায়। তারপরে অনেকটা লামটা অনেক সময় বায়ের অর্থ দেয়, লামটা অনেক সময় আলায়ের অর্থ দেয়। ওগুলো ভিন্ন আলোচনা, এগুলো মূলত নাহবি আলোচনাই। আচ্ছা, মানে লাম কোন কোন অর্থে ব্যবহার হয়। তো আসেন কাফিরিন। কাফিরিন ইসম বিল আরব? ইসম। ইসেম। ইসম। ইসম হলে কারণ কি? জমা মুজাক্কার সালিম।
জমা জমা হওয়া এটা ইসমের আলামত, ঠিক আছে? জমা মুজাক্কার সালেম। আচ্ছা, আর অনেক আলামত আছে, আলিফ লাম আছে, হ্যাঁ। তারপরে ইসমে ফাইল হয়েছে, ঠিক না? ইসমে ফাইল এটা ইসমের আলামত। অনেক আলামত আছে। যতগুলো আলামত দেখা যায় ততগুলো আলামত বলবেন। আচ্ছা, তারপরে আমরা বলি এটা ইসম ফেল না হরফ, এটা গেল। তারপরে বলেন তো এটা মারেফা না নাকেরা? কারণ একটা ইসিম, যখন একটা ইসিম পাবেন, মাহবুব আলম আপনার একটু আওয়াজ আসে, যখন একটা ইসিম পাবেন, যখন একটা ইসিম পাবেন তখন এর মধ্যে অনেক আলোচনা আসবে। ইসিমের অনেক প্রকার আছে, ইসিমের বিভিন্ন ক্যাটাগরিতে অনেক প্রকার হয়। আপনারা জানেন, যেটা আমরা প্রথম দর্শেই দেখাই, ইসিমের কতগুলো প্রকার হইতে পারে। ইসিম মারিফা নাকেরা হয়, ইসিম মুজাক্কার মুয়ান্নাস হয়, ইসিম ওয়াহিদ তাসনিয়া জমা হয়, ইসিম মুআরাব মাবনি হয়, হ্যাঁ। ইসিম অনেক প্রকার হয়, আদাদ মাদুদ হয়। তার মানে ইসিম অনেক ক্যাটাগরি, সুতরাং ইসিম চেনাটা গুরুত্বপূর্ণ। তা আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখবো যে আসলে এই শব্দটা কোন কোন ক্যাটাগরিতে পড়ে, ইসিমের তাকসিমের মধ্যে যায়। তো আল কাফির এটা মারিফা না নাকেরা? মারিফা বলছেন। মারিফা একজন লিখে লিখে দিয়েছেন, মুআররাব বিল্লাম টেক্সট করেছেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মুআররাব বিল্লাম আলিফ লাম হয়েছে, এজন্য এটা মারিফা। আচ্ছা, তারপরে বলেন এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 এটার মুয়ান্নাস কি? মুজাক্কার হলে মুয়ান্নাস কি? দ্রুত বলেন, মুজাক্কার হলে মুয়ান্নাস কি? কাফিরিন হলো মুজাক্কার, আর মুয়ান্নাস কি হবে এটার? হ্যাঁ, এটা পারতেছেন না। সরব পারলে তো এটা পড়ার কথা। কাফিরাত, কাফিরাতুন। মুয়ান্নাস হলো কাফিরাতুন। কাফিরাতুন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসেন, এটা ওয়াহিদ তাসনিয়া না জমা? জমা। 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 জমা হলে ওয়াহিদ কি? ওয়াহিদ হচ্ছে কাফিরুন। 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 আচ্ছা, এবারে জমা হলে জমার কোন প্রকার? জমা তো অনেক প্রকার আছে, জমা তাকসির, জমাদার জমা সালেম। তাসনিয়া, জমা মুজাক্কার মুজাক্কার। সালেম, জমা মুয়ান্নাস সালেম, জমাদার অনেক প্রকার আছে। সালেম। হ্যাঁ, এটা জমা মুজাক্কার সালেম। জমা মুজাক্কার সালেম কিভাবে বুঝলেন? আলামত কি? জি, হালুদের জরুরিতে আছে তো এই হালুদের অফার হলে রাখুন, আর নুসবি এবং জরিতে ইয়ানুন দ্বারা আর কি ইয়া হয় জমা। ওয়ানুন বা ইয়ানুন দ্বারা যে জমা হয় সেটাই কি? জমা মুজাক্কার সালেম। বাস, সহজ কথা। এখানে ইয়ানুন দ্বারা জমা হয়েছে, জমা মুজাক্কার সালেম। চেনাটা খুব সহজ। এরপরে আসেন, কাফিরিন এটা মুআরাব না মাবনি? মুরাব। মুআরাব। মুআরাব। মুআরাবের কারণ কি? আলামত কি? হরফে জার। না, হরফে jar তো অনেক সময় জুমলার শুরুতেও আসে, তারপর অনেক সময় হরফের শুরুতেও আসে। হরফের শুরুতে আসে মওলান, জট জট দেয়। সুতরাং ইসিমের শুরুতে যে সবসময় লাম আসে, হরফে jar আসে, এটা এটা পুরোপুরি পূর্ণাঙ্গ কথা না। এরপরে বলেন, কাফিরিন এটা মুরাব হওয়ার কারণ কি? এরাব হয়েছে মুরাব। না না, এরাব হয়েছে, এটা কিভাবে বুঝবেন আপনি? কি দ্বারা এরাব হয়েছে? এরাব হওয়াটা এটা মুরাবের আলামত না। এরাব যদি বলেন যে এই জিনিস দ্বারা এরাব হয়েছে, তখন জি। তখন আবার বলা যায় যে এটা আপনি বুঝে বলছেন যে হ্যাঁ, মোরাব হয়েছে এই জিনিস দ্বারা এরাব হয়েছে। এরাব অনেক ভাবে হয়, এরাবের প্রকার অনেক আলোচনা, এরাবের ভিতরের কত অনেক আলোচনা আছে। তো এখন মোরাবের জাস্ট আলামত। মাবনির ৩ প্রকারের মধ্যে পড়ে নাই। মাবনি আসলে ৩ প্রকার এবং মুশাবাহ মাবনির প্রকারগুলোর মধ্যে পড়ে নাই। হুম। ওটাও বলা যায়, কিন্তু আমরা আমাদের পুরান শিক্ষার্থী তো কেউ বলতেছেন না। গত গত দর্শে তো এই ধরনের আলামত গেছে, কেউ বলতেছেন না। কি আলামত আছে? স্পষ্ট মোরাবের একটা আলামত আছে, এটা আরো সহজ। মানে এই যে মাবনি ৩ প্রকার, এতে অনেকে তো ৩ প্রকার জানেও না, প্রকারও জানে না। মোশাবে মাবনি কি জিনিস, মবনি আসল কি জিনিস, মাবনি এটা চিনে না, তাহলে আবার সে প্রকার চিনবে কিভাবে? সহজ একটা জিনিস আছে এখানে, সেটা হলো আমরা বলেছি মুনাদা ব্যতীত আলিফ লাম হওয়া। এখানে আলিফ লাম আছে, লিল লিল কাফির, এখানে আল ছিল আর কি, ওই লাম আসার কারণে আলিফটা লেখা হয়নি। তো তো এই যে লিল কাফিরের মধ্যে আলিফ লাম আছে, আলিফ লামটাই মুরাবের আলামত, কারণ মবনির শুরুতে কখনো আলিফ লাম হয় না। একমাত্র মুনাদাটা আলিফ লাম হইলেও মবনি হয়, যেমন ইয়া আইয়ুহান নাস। তো এই জন্য বলা হয়েছে মুনাদা ব্যতীত আলিফ লাম হওয়া। মুনাদা ব্যতীত আলিফ লাম হওয়া এটা মুরাবের একটা আলামত, কারণ মাবনির শুরুতে কখনো আলিফ লাম হয় না, মাবনির মধ্যে তানমিনও হয় না। আচ্ছা, তাহলে এটা স্পষ্ট পাইলাম। এরপরে আরেকটা আলামত আছে, জমা সালেম হয়, এটাও মুরাবের আলামত, কারণ জমা সালেম এটা ইসমে মুরাবেরই প্রকার। 16 প্রকারের একটা প্রকার আছে। আচ্ছা, তারপরে আসেন আল কাফিরিন, এটা 16 প্রকারের কোন প্রকার?
ইসমে মুরাক্কাব 16 প্রকার, ইসমে মুতামাক্কিন 16 প্রকার। এটা 10 নম্বর প্রকার। নাম কি বলেন? জামা মুজাক্কার সালিম। জমা মুযাক্কার সালেম। এরপরে বলেন জমা মুযাক্কার সালেমের ইআরাব কিভাবে হয়? রফা কিভাবে রফা দিবেন, নসব কিভাবে দিবেন? নুন দ্বারা, হালতে নসবি এবং জরুরিতে ইয়া নুন দ্বারা। ইয়া নুন দ্বারা বা ইয়া মাকসুদ দ্বারা। আচ্ছা, তো গেল 16 প্রকারের ইআরাবও গেল। এবারে আমেল না মামুল কাফিরিন শব্দটা? মামুল। মামুল। মামুল হলে আমেল কে? লাম হরফে jar লাম হরফে jar কি আমল করেছে? লাম হরফে জের দিছে, কাফিরিন কে কিভাবে যে জের দিছে? মজুর হ্যাঁ, ইয়া মাকাল মাকসুদ দ্বারা জ্বর দিয়েছে। এভাবে বলতে জোর হবে। দিয়েছে। জ্বরটা যেভাবে দিয়েছে সেভাবে বলে ফেলতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি কাফিরি না, নুন জবর না আছে। এখন যারা নতুন এরাব বুঝে না তারা তো পেছ লাগে লাল লিল কাফিরি না, এখানে তো শেষে তো জবর দেখা যাচ্ছে। আবার লিল্লাহি লফজালের মধ্যে স্পষ্ট লিল্লাহি বিল্লাহি, এগুলো তো স্পষ্ট জ্বর। কিন্তু কাফিরের মধ্যে জ্বর কিভাবে হলো? তো জ্বর অনেক ভাবে হয়, এখানে ইয়া দ্বারা বা ইয়া মাকাল মাকসুদ দ্বারা এখানে জ্বর হয়েছে। আচ্ছা, এখানে আপনারা বলছেন কাফিরিন এটা মামুল, এটা কি আমেল হইতে পারে কিনা বলেন? হইতে পারে। আমল হলে কোন প্রকার? কোন প্রকার আমেল? 100 আমল। इसमें फाइल का আমেল কিয়াসি হ্যাঁ, कियास আমেলে কিয়াসি। আমেলে কিয়াসি 60টার মধ্যে একটা আছে কিনা? ফাইলে মতলব মাজদার ইসমে ফাইল ইসমে মুসিবাত মুশাব্বাহ মুযাফ বিসদ ইসমে ফাইল একটা আছে, ঠিক না? এটা হলো ইসমে ফাইল, এটা ইসমে ফাইল। এখন যদি সিগা না জানেন, আপনি সরফ না জানেন, তাহলে তো নাহু তো কষ্ট হয়ে যাবে আপনার জন্য। এজন্য নাহুর আগে সরফটা জানতে হয়। আর নাহু সরফ একসাথে করলে দুইটা ফায়দা আছে, আবার আলাদা। এটা আবার এক্সট্রা আলাদা একটা ফায়দা আছে নাহু সরফ একসাথে করলে। কিন্তু শর্ত হচ্ছে জানা থাকতে হবে আগে থেকে, টুকটাক জানা থাকতে হবে, নতুবা কঠিন হয়ে যাবে। আচ্ছা, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, ওয়াও এটা ইসমুল হরফ। হরফ في حرف হরফ হরফ বলে কারণ কি? এরকম ফেলে আলামত নাই ইসিম ফিলের আলামতের মধ্যে এটা পাওয়া যায়, এই জন্য হরফ। এটা তো আছেই, হরফ হলে কোন প্রকার হরফ এটা এখন বলতে হবে। পুরাতনরা তো কেউ বলতেছেন না এটা হরফ হলে কোন প্রকার হরফ। ওটা যেমন হরফে জরের ক্ষেত্রে আপনারা বলছেন, এটা চিনেন বিদে কি বলছেন যে এটা হরফে জর, এজন্য হরফ। যেমন লিল হরফাত কাফিরিন বলে শহীদ। দিলাম। কিন্তু ওয়াও ওয়াও, হরফে jar। হ্যাঁ এখানে ওয়াও এর এখানে ক্ষেত্রে কি বলবেন? ওয়াও হরফে jar। ওয়াও একটা হরফে জর আছে, কিন্তু এখানে তো হরফে জর না। ওয়াও অনেক প্রকার, এখানে আমরা আমাদের আমাদের কোর্সে অ্যাডভান্স লেভেলের আলোচনাগুলো আছে, 22 নং 23 নং দর্শন আমরা পড়াই। এখানে ওয়াও ইস্তিনাফিয়া অনেক প্রকার, 14 প্রকার ওয়াও আছে, বুঝতে পারছেন? এই ওয়াওটা এখানে কি, এই যে একজনে লিখেছেন, উনি আমাদের পুরাতন ব্যাচের সম্ভবত মাশাআল্লাহ আমাতুল্লাহ মুস্তানিফা, মানে এই ওয়াওটা ওয়া ইস্তিনাফিয়া। এটা বাক্যের সৌন্দর্যের জন্য আসে, কোনো অর্থ দেয় না, বুঝতে পারছেন? এই ওয়াওটা ওয়া ইস্তিনাফিয়া, মানে এটা হরফে ইস্তিনাফিয়া। হরফে ইস্তিনাফিয়া তিনটি, ওয়াও ফা সুম্মা, এই তিনটা হলো হরফে ইস্তিনাফিয়া। মানে এগুলো বাক্যের সৌন্দর্যের জন্য আসে, কোনো অর্থ দেয় না, মানে বাক্যের শুরুতে আসে। ইস্তেনাফ মানে নতুন করে শুরু করা। আচ্ছা, তো ওয়াওটা এটা হরফ। এখন আমেল না মামুল কি বলবেন? মরাব না মাবনি? মাবনি, সমস্ত হরফই হরফ মাবনি। আচ্ছা, আবার মুবনি মামুল। আমেল। আমেল। আমেল কিভাবে? আমেল হলে কোন প্রকার? আমেল আমেল ইস্তিমাই বলছেন, আমেল বললে আপনাকে 100 আমেলের মধ্যে যে কোনো একটাতে নিয়ে আসতে হবে। হয়তো এটা হরফে জর, হয়তো মুশাবিল ফেল, আফালে নাকিসা, হ্যাঁ, বা যে কোনো একটার মধ্যে নিয়ে আসতে হবে আপনাকে। কিন্তু 100 আমেলের মধ্যে কোনটার মধ্যে কি আছে ওয়াও? একমাত্র হরফে জরের মধ্যে একটা ওয়াও আছে, এটা আমেল। কামেলও না মামুলও না। গাইরে আমেলা কি বলতে হবে? হরফে গায়রা গাইব। আমেল গয়রে আমেলা। ওয়াও এখানে এটা গয়রে আমেলা। হ্যাঁ, ওয়াও কখনো কখনো আমেলা হয়, যখন ওই যে ওয়াওটা হরফে জ্বর হিসেবে আসে। আপনাদের একজনের একটু আওয়াজ আসতেছে, মিউট হয়ে যান। ফজলুল্লাহ বারী, আপনি একটু মিউটে থাকেন দয়া করে, অথবা আপনি ওই অনেকে টেক্সটের মাধ্যমে অ্যান্সার করে, আপনি প্রথমে টেক্সটের মাধ্যমে করতে পারেন, কারণ ওই মানে নয়েজ আসে, অনেক রেকর্ড হচ্ছে তো। আবার আমার কানেও প্রচন্ড আওয়াজ আসে, আনইজি লাগে, ক্লাসে মজা লাগে না তখন। আচ্ছা, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, তাহলে ওয়াওর আলোচনা গেল, ওয়াওটা গায়রে আমেলা, বাস এতটুকুই আলোচনা। কিন্তু ওয়াও এর আরো আলোচনা আছে, যে বললাম ওয়াও কত প্রকার, কোনটা কোন প্রকার, এগুলো আমরা আমাদের আমাদের
পেইড করছে আবার শিখাই যে ওয়াও 14 প্রকারের ওয়াও আমরা সবগুলো দেখাই কোনটা কোন ধরনের ওয়াও। পিডিএফ শিট আছে আলাদা, সেখানেও পাইবেন। আবার ইজরাউন নাহু যাদের সংগ্রহে আছে ইজরাউন নাহুতেও আছে, অসুবিধা নেই। অবাশশিরিল লাযিনা আমানু, তাহলে বাশশির, বাশশির এর ইসম বিল আরফ। فعل ফেল بشر فعل ফেল, ফেল হলে কারণ কি, আলামত কি? রূপান্তর হয়েছে। أمر فعل أمر আমর হয়েছে। হয়েছে, এটা কি হয়েছে? এটা ফেলে আমর। ফেলে আমর আমর হয়, এটা ফেলের একটা আলামত। আচ্ছা, তারপরে মোরাব না মাবনি? معرب মোরাব, لا মাবনি মোরাব কিভাবে, মাবনি কিভাবে, পেলে মাবনি কারণ কি? أمر حاضر মোরাব লিখেছেন একজন, না মোরাব কেন খেয়াল করে বলতে হবে। আমরা হাজার মারুফ কি হয় সবসময়, মাবনি, মাবনি আসল, مبني এটা مبني মাবনি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এটার মধ্যে জমির আছে না নাই? আরেক প্রশ্ন। আছে আছে। আছে। আছে, থাকলে কোন প্রকারের জমির? দমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফু মুত্তাসিল, কারণ কি? যে ফেলের সাথে মিলিত হয় ব্যবহৃত ফেলের হয়েছে। সাথে মিলিত হয়ে ব্যবহার হয়েছে, এবং এটাই ওটাই তার মারফু, যেই জমিরটা আছে ওটাই তার মারফু ফাইল। আংতা জমির আছে বাশশিরের মধ্যে। আচ্ছা, তার মানে বাশশির এটা ফেল ফাইল, অটোমেটিক জেনে গেছেন। তারপরে বাশশির এটা আমেল না মামুল? بشر عامل আমেল হলো কোন প্রকার? عامل السماعي لا لا আমেল সেমাই না আমেল কিয়াসি? عامل قياسي قياسي হ্যাঁ, আমেল কিয়াসির মধ্যে কোনটা? বলে আমেল কিয়াসি ফেলে মতলব, আমেল কিয়াসি فعل ফেলে মতলব, বাস فعل তাহলে مطلق তাহলে আপনি আমেল কিয়াসিটাও বুঝলেন, 60টার মধ্যে একটাকে আবার আলাদা করে ফেলছেন, ফেলে মতলব বলে ফেলছেন। কি আমল করে? فاعل ফাইল কে রফা দেয় সুলকে আর নসব। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ মাসকে মফুল কে নজর দেয়। নসব দেয় এইগুলো বলবেন, অনেকে পড়ছেন আমাদের পিছনের বেঁচে যারা পড়ছেন বা একাধিকবার পড়ছেন, এজন্য বলতে হয়তো অলসতা লাগতে পারে, যেটা তো পারি আর কি বলবো বারবার। না, এগুলো যত বারবার আপনি মুখে আওড়াবেন, আপনার এগুলো তত মজবুত হবে এবং আপনার জবান চালু হয়ে যাবে। আপনি অন্য কাউকে, শিক্ষার্থীদেরকে পড়ানোর ক্ষেত্রেও জিনিসগুলো ওভাবে বলতে পারবেন ঠাস ঠাস করে। এজন্য ইজরা করার ফায়দা আছে, বলার ফায়দা আছে। আচ্ছা, কিন্তু এইভাবে পড়লে আপনার ফায়দাটা আরো বেশি। ওই আপনি কিতাবে পড়লেন, ওস্তাদকে মুখস্থ শোনাইলেন এটা এত প্রকার অত প্রকার, ওটাতে বেশি ফায়দা নেই। কিন্তু এটা যদি আপনি যতবার মুখে আওড়াবেন, এটা বসে যাবে। তাহলে বাশশিরের আলোচনা মোটামুটি চলে গেল। তারকিবের ক্ষেত্রেও বললাম যে বাশশির এটা ফেল ফাইল। আর পরে যেটা আসবে, যেহেতু বাশশির এটা ফেলে মুতাআদ্দি, এটার মাফুল লাগবে। তাহলে আল্লাযিনা তার মৌসুল ছেলা টেলা মিলে সব হলো তার কি, মানে মাফুলে বিহি, বাশশিরের মাফুলে বিহি। আচ্ছা, আমরা পরে তারকিব মিলাবো। আল্লাযিনা, এটা ইসম বিল আরব? এসে اسم موصول ইসম, ইসমে মৌসুল। ইসমের আলামতই হচ্ছে একটা ইসমে মৌসুল হওয়া। আচ্ছা, তারপরে আসেন, এটা এটা মারেফা না নাকেরা? মারেফা। معرفة معرفة মারেফা। এটা ইসমে জহের না ইসমে জমির? 3 নং ইজরা, 3 নং দর্সের ইজরা, ইসমে জহের না ইসমে জমির আল্লাযিনা? জমির জমির আল্লাযিনা কি জমির? এটা ইসমে জাহেদ। এটা ইসমে জমির, জাহের। জমির তো নির্ধারিত, জমির 70টা নির্ধারিত, জি ওখানে তো জমির। আল্লাযিনা নাই। ইসমে জাহেদ এটাই ইসমে জহির বলতে হবে আপনাকে। আচ্ছা, মারেফা না করে মারেফা বলছেন, কারণ মারেফা 7 প্রকারের মধ্যে এটা আসমা মাউসুলাত আছে। আচ্ছা, তারপরে আমরা বলবো এটা মুযাক্কার না মুয়ান্নাস, ওয়াহিদ না জমা? مذكر جمع جمع আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা, আমাকে হুজুর হুজুর ফোন দিয়েছেন, বড় হুজুর ফোন দিয়েছেন, দিতে হাজার সব একটু। আসসালামু আলাইকুম। ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ। জি জি হুজুর, ইনশাআল্লাহ ঠিক আছে, জানাই দিচ্ছি। জি জি, ইনশাআল্লাহ। জি জি হুজুর, না অসুবিধা নেই হুজুর, আমার ওই ইমামতি না পাইলেও আমার মোটামুটি যে অনলাইনে ইয়েতে আছে, পোস্ট আছে, এগুলো তো সময় দেওয়া লাগে, ওখান থেকে মোটামুটি আমার চলার মতো হয়ে যায় আর কি, আলহামদুলিল্লাহ। মানে আমার ফ্যামিলি চলার মতো হয়ে যায়। জি 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 জি।
কথা তো কিছুই শোনা যায় না। না না, হুজুরকে ফোন দিয়েছে, হুজুর একটু ওয়েট করতেছে। জো আসসালামু আলাইকুম। জি, ওই মাদ্রাসার বিষয়ে একটু ফোন আসছিল হুজুর। আমি অনাবাসিক আবেদন করছিলাম, মাদ্রাসা অনাবাসিক থাকার। তো হুজুর বলতেছেন আগে মঞ্জুর করেন নাই, এখন মঞ্জুর করছেন আলহামদুলিল্লাহ। মানে খুশির সংবাদ দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওটা মাদ্রাসার আবার ওই কিতাবের ঘন্টা আগে ছিল 6টা না 8টা ঘন্টা ছিল। তো হুজুর বলছে যে নাজিম সাহেবকে জানাইতে আমাকে 5টা ঘন্টা দিতে অফলাইনে। কারণ এই যে আমি অনলাইনে সময় দিতে হয় আপনাদেরকে, আপনাদের মাসালা গ্রুপে সেখানেও মাসালা দিতে হয়, সেখানে তাহকিক করতে হয়। অনলাইনে এই যে নাও সরবে সময় দিতে হয়, আবার আমার অনলাইন বিজনেস আছে টুকটাক। তো সব মিলে জিলে আমি আবাসিক থাকাটা অনেক কঠিন, বাচ্চাদের হক আদায় হয় না। আমি বলছি স্পষ্ট যে আমি এখানে থাকলে আমার আবাসিক থেকে পড়াইলে বা মাদ্রাসার যে হক বা নেগরান করা, ভালোভাবে পড়ানো, এই হকটা আদায় হচ্ছে না। এটা পরবর্তীতে আমার সন্তানদের উপর প্রভাব পড়বে যে আমি হক আদায় করে পড়াই না, আমার বাচ্চারা, আমার সন্তানরা এরকম পড়তে পারবে না, অন্য কেউ হক নষ্ট করবে। এই জন্য অনাবাসিক আবেদন করছিলাম, আলহামদুলিল্লাহ এটা আহ, ইয়া হয়েছে, মঞ্জুর হয়েছে। তো ঠিক আছে, দোয়া আছে, আমরা শুরু করে দেই। আল্লাযীনা, এটা বলছি অহেদ তাসনিয়া না জমা বলেন? জামা। ইসিম যেহেতু, যেহেতু ইসিম সেহেতুই প্রশ্ন আসবে। এটা জমা, জি, জমা হলো ওয়াহিদ কি? আল্লাযীনার ওয়াহিদ কি? আল্লাযী, আল্লাজি। আল্লাযী, হ্যাঁ, আল্লাজি। আল্লাযী। এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার মুজাক্কার। মুযাক্কার। মুযাক্কার, এটার মুয়ান্নাস কি? আল্লাতি আল্লাওয়াতি। হ্যাঁ, আল্লাতি, আল্লাতি আল্লাওয়াতি না তো? আল্লাওয়াতি আল্লাতি। হ্যাঁ, আল্লাহ্। আল্লাওয়াতি। আল্লাওয়াতি। আল্লাওয়াতি জি আল্লাওয়াতি অথবা আল্লাতি, কোরআনে আছে আল্লাতি মিনান নিসা ওয়াল আল্লাওয়াতি, সবগুলো ব্যবহার আছে। হ্যাঁ, আল্লাহি এটা ব্যবহার আছে জমার জন্য। আচ্ছা, তাইলে আল্লাযিনার এটা জমা আছে আল্লাওয়াতি, মুয়ান্নাসটা কি? এবার মুরাব নাম আপনি, আল্লাযিনা মুরাব নাম আপনি? মাবনি। মুশাবাহ। মাবনি। মাবনি, মাবনি হলে কারণ কি? ইসমে এটা মাউসুল, ইসমে মাউসুল এটা মাবনি। চেঞ্জ হয় না, একই রকম থাকে। এটা ইসমে এটা মাউসুল হ্যাঁ, গুলো তো এটা ঠিক মাবনি আছে, এটা হয়। একটা সহজ। বলছেন যে এটা চেঞ্জ হয় না, কিন্তু আলামত আছে, সেটা হলো ইসমে মৌসুল হওয়া। এটাও মাবনির একটা আলামত, ইসমে মৌসুল হওয়া, এটাই মাবনির আলামত। মুশাবাহ মাবনি। আচ্ছা, তারপরে মাবনি হলে বেনা কি? যেটা দেখতে পাচ্ছেন হরকত, ওটাই তার বেনা, মাবনি আলাল আপনি ফাত। আল ফাতা। আচ্ছা, তারপরে এটা আমেল না মামুল? আমেল না মামুল? মামুন। এটা মামুল। মামুল, হ্যাঁ, মামুল হলে আমেল কে? বাশির। বাশির, তার ফেল। মধ্যে কি আমল করেছে? বাশির ফের আল্লাদিনের মধ্যে কি আমল করেছে? এটা তো পরবর্তীতে মাফুল এটার হবে, মধ্যে মাফুল দিয়ে। আছে নসব দিবে মাফুল হিসেবে। হ্যাঁ, এটা তো অপূর্ণাঙ্গ কথা। পূর্ণাঙ্গ নসব দিছে এটা বললো, এটা অপূর্ণাঙ্গ কথা। আমরা যেভাবে পড়াই একাডেমিক্যালি সেভাবে দিবে। বলতে হবে যে মহল্লার নসব দিয়েছে। কি দিয়েছে? কারণ আল্লাহ। এটা আল্লাহ মাবনি না, নসব দিয়েছে। এই জন্য মহল্লার নসব দিয়েছে। এটা তো লফজি ভাবে নসব দেয় নাই, যে যদিও শেষে নুন জবর না দেখা যাচ্ছে, এটা তো মাবনি। সুতরাং মহল্লার এটা নসব মাবনি। দিয়েছে, এটা জি, এভাবে বলতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনি বুঝতেছেন নাহু গভীর ভাবে। আচ্ছা, তারপরে আল্লাহ দিনে এটা মানে মামুল, ঠিক আছে গেল। আল্লাহ দিনের মধ্যে এখানে আরেকটা আলোচনা আছে, নাহুর আলোচনা অনেক দিক দিয়ে করা যায়। সেটা হলো, এটা আমরা মুআররাব বিল লামের আলোচনার মধ্যে আপনারা পড়ছেন, যারা যারা আমাদের বেঁচে পড়ছেন তারা জানার কথা। বলেন তো, আল্লাহ দিনের মধ্যে যে আলিফ লামটা দেখতে পাচ্ছেন, এটা কোন ধরনের আলিফ লাম? আমার একটাই কমেন্ট করেন। তারপর বলেন, আল্লাহ দিনের মধ্যে যে আলিফ লামটা দেখতে পাচ্ছেন, এটা কোন ধরনের আলিফ লাম বলতে পারবেন কেউ? ইসমে ফাইল ইসমে মাফউল বুঝাই যায় ধরুন না। দেখতে তার আলোচনা ঠিক। না, ওটা তো এটা বলা কি হয়েছে, আলিফ লামে জিনসি? শুনেন, ওটা আলিফ লাম বলা মিম হয়েছে, জিনসি। হ্যাঁ, আমি বলি, ওটা বলা হয়েছে ইসমে ফাইল ইসমে মাফউলের মধ্যে যে আলিফ লামটা হয়, ওটা আল্লাহ দিনার অর্থ দেয়, আল্লাহ দিনার অর্থে। কিন্তু আমি বলতেছি আল্লাহ দিনার মধ্যে যে আলিফ লামটা দেখতে পাচ্ছেন, এটা 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 ইসিম ফেল না হরফ? বলেন, আলিফ লাম কিন্তু ইসিম আছে, হরফ, ইসিমও আছে, হরফও আছে। এটা কিন্তু নাহাবি এটা তো আলোচনা। এসএম। আল্লাহ দিনা ইসিম, কিন্তু আল্লাহ দিনার মধ্যে যে আলিফ লামটা আছে, এটা ইসিম ফেল না হরফ?
এটা তো আপনাদের জানার কথা পুরাতন শিক্ষার্থীদের। আচ্ছা, আলহামদুর মধ্যে যে আমি আরো সহজ ভাবে বলি, আলহামদুর মধ্যে যে আলিফ লামটা আছে না, আলিফ লাম হওয়া এটা তো হচ্ছে ইসিমের আলামত। মাগার আলিফ লাম এটা হয়, এটা কি হরফ না ইসিম? শুধু আলিফ লাম। আরে হরফ 30 প্রকার, 30 প্রকার হরফের মধ্যে একটা আছে না যে আলিফ লাম। আলিফ লাম 30টা প্রকার হরফ পড়ছি আমরা 2 নং দর্শে। এই হরফের মধ্যে 30 প্রকারের মধ্যে একটা আছে শুধু আলিফ লাম। তো এটা একটা হরফ, বোঝা গেল আলিফ লাম এটা হরফ। একমাত্র কিছু আলিফ লাম আছে ইসিম, সেই আলিফ লামটা হচ্ছে একমাত্র ইসমে ফাইল ইসমে মাফউলের মধ্যে যে আলিফ লামটা, যেমন আল ফাইলু, আদ-দারিবু, হ্যাঁ, আল কাতিলু, আল মাকতুলু, এগুলোর মধ্যে যে আলিফ লামটা এটা কিন্তু ইসিম, কারণ এটা আল্লাযিনার অর্থ দেয়। আর বাকি যত আলিফ লাম আছে দুনিয়াতে, যেমন আলহামদু, আজ-জরবু, মানে যত জিনিসের সাথে আলিফ লাম আছে এগুলো কিন্তু হরফ। এটা একটা গেল। সুতরাং আল্লাযিনার মধ্যে যে আলিফ লামটা আছে এটা কিন্তু একটা হরফ। এখন আল্লাযিনার মধ্যে আলিফ লামটা কোন প্রকারের আলিফ লাম? এটা হচ্ছে আলিফ লাম হরফ যেগুলো হয় এগুলো 2 প্রকার। যেগুলো আলিফ লামে হরফ এগুলো 2 প্রকার, জায়েদা, গায়রে জায়েদা। আল্লাযিনার মধ্যে যে আলিফ লাম এটা কিন্তু যেটা জায়েদা। জায়েদা আবার 2 প্রকার, লাজেমা, গায়রে লাজেমা। আল্লাযিনার মধ্যে যে আলিফ লামটা আছে এটা কিন্তু লাজেমা। গায়রে লাজেমা কিভাবে, আমি একটা উদাহরণ দেখাই তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আমি স্ক্রিনটা শেয়ার করে তারপরে লিখতেছি। আল্লাযী, আল্লাযীনা, এগুলোর মধ্যে যে আলিফ লামটা হয় এগুলো লাজেমা, কারণ এই আলিফ লামকে আপনি কখনো পৃথক করতে পারবেন না, কখনো পৃথক করে ব্যবহার করতে পারবেন, কখনো পৃথক করে ব্যবহার করতে পারবেন না, এবং কখনো দেখেনও নাই যে আলিফ লামটা পৃথক হয়ে ব্যবহার হয় আল্লাযীনার মধ্যে। কিন্তু আল হাসান, আল হুসাইন, এগুলোর মধ্যে যে আলিফ লামটা আছে না, আল হাসান, আল হুসাইন, আল্লাত, আল উজ্জা, এগুলোর আলিফ লামটা হচ্ছে আলিফ লামে জায়েদা, আবার গায়রে লাজেমা। যেমন আমি এখানে আল হাসান লিখলাম, হ্যাঁ, এই আল হাসান এটা আলিফ লাম দ্বারাও লেখা যায়, শুধু হাসানও লেখা যায়, দুইটাই সহি, আল হাসান, আল হোসেন, আবার হাসান হোসেন। তার মানে এই আলিফ লামটা হলো জায়েদা গায়রে লাজেমা, মানে এটা লাজেমা না, এটা দরকার, এটা ছাড়াও ব্যবহার হয়। কিন্তু আল্লাযীনা, আল্লাযীর মধ্যে যে আলিফ লামটা এটা লাজেমা, যদিও হরফ জায়েদা মাগার লাজেমা। এই আলোচনাটা মুআররাব বিল লামের মধ্যে করেছি আপনাদের 2 নং 4 নং দর্শে। এই দর্শটাকে সহজ মনে করে আপনারা অনেকে এড়িয়ে গেছেন, কিন্তু ভিতরে অনেক গভীর সুন্দর সুন্দর আলোচনা আছে। আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে উরফি, উরফি আবার 2 প্রকার, উরফে খাস, উরফে আম, এগুলো কিন্তু ওখানে আছে। আমার কিন্তু সব মুখস্থ আছে, বলতে পারবো, অনেক আলোচনা, সেদিকে আর যাচ্ছি না, কিন্তু একটু নোক্তা দিলাম আপনাদেরকে। আচ্ছা, তারপরে আসেন পিডিএফ গুলো দেখেন, তাহলে এই আলোচনাগুলো পড়তে পারবেন। আর হলো আসলে আলিফ লামের ইজরাটা হয় নাই আমাদের, এটা বাস্তব কথা, কারণ সেখানে আমরা মারেফা নাকেরার ইজরা করতে করতে ওই আলিফ লামের ইজরাটা আর হয় না, যেটা ইস্তেগরাকি নাকি জিনসি এই জিনিসটা বের করা। আর আলিফ লামে এই যে ইস্তেগরাকি জিনসি আমরা বলি, হ্যাঁ, এরপরে এটা এটা কিন্তু আলিফ লামে গায়রে জায়েদা না, মানে কি বলে, আলিফ লামে জায়েদা না, গায়রে জায়েদা। মানে আমরা আলহামদুর মধ্যে যে আলিফ লামটাকে বলি যে এটা আলিফ লামে ইস্তেগরাকি, এটা কিন্তু গায়রে জায়েদা না, মানে এটা একটা অর্থ আছে। আলহামদুর মধ্যে যে আলিফ লাম, এই আলিফ লামের একটা অর্থ আছে, এজন্য এটাকে বলা হয় গায়রে জায়েদা। যাই হোক, সে আলোচনাটা ভিন্ন আলোচনা। এবারে আসেন, কই হারাই ফেললাম, বাশিরিল্লাযিনা, আল্লাযিনার মধ্যে আলোচনা মোটামুটি এতটুকুই। নাহবি আলোচনা, পূর্ণাঙ্গ আলোচনা হয়ে গেছে। আল্লাযিনা ইসম মৌসুল, হ্যাঁ, ইসম মৌসুল কি জিনিস এগুলো তো আপনারা পড়েছেন আগে। এটার জন্য সেলা লাগে, সেলাটা জুমলা হতে হয়, জুমলায় ফেলিয়া হইতে পারে, ইসমিয়া হইতে পারে, কোনো অসুবিধা নেই। মানে আল্লাযিনা ইসম মৌসুল যে জায়গায় আসবে তারপরে দেখবেন, বা আপনি যখন ব্যবহার করবেন, হ্যাঁ, আপনি যখন ইসমে মৌসুলকে বাস্তবে প্রয়োগ করবেন লেখালেখিতে, বক্তব্যে, তখন আপনাকে আল্লাযিনার পরে একটা জুমলা ব্যবহার করতে হবে। এটা লাজেম, ইসমে মৌসুলের জন্য সেলা লাজেম, আর সেলাটা কি হতে হয়, জুমলা হতে হয়। আচ্ছা, তারপরে আসেন আমানু, এটা ইসম ফিল না হরফ? অনেক আলোচনা করলাম, অনেক সময় পেইড করছেন, কিছু কিছু আলোচনা পেইড কিন্তু আসে, এই ক্লাসে চলে আসেন, ঠিক আছে? কারণ না হওয়া আলোচনা এমন জিনিস যে অনেক সময় অটোমেটিক আলোচনা চলে আসে, অনেক সময় পেইড করতে আসে না। তো আমানু এটা ফেল, ফেল হলে কারণ কি? হাফেজ সোহেব আহমদ, আপনি একটু মিউটে থাকেন
দয়া করে আপনি আনমিউট হবেন না, হ্যাঁ? আপনার ওখান থেকে আওয়াজ আসে, হয়তো আপনি বুঝেন না। আচ্ছা, আমানু এটা এসে ফেল বলছেন, ফেল হলে কারণ কি? দ্রুত ফেল তাহলে একটা হয়। এটা রূপান্তর হয়েছে আমানা আমানা আমানু, তাসরিফ হয়েছে, এটা একটা ফেলের আলামত। আচ্ছা, তারপরে বলেন এটা এটা জমির আছে না নাই? জমি থাকলে কোন প্রকার? আছে। মারফু জমির মুত্তাসিল মারফু মুত্তাসিল। হ্যাঁ, জমির মারফু মুত্তাসিল কাকে বলে এটা শিখে নিন। তারপরে হচ্ছে এটা মুরাব না মাবনি? আমানুটা মাবনি মাবনি। মাবনি হলে কারণ কি? ফেলে মাঝি। ফেলে মাঝি হয়েছে। আচ্ছা, তারপরে বলেন এটা আমেল না মামুল? এটা আমেল। আমেল। আচ্ছা, আমেল হলে কোন প্রকার? কি আমল করে? ফেলে মুতলাক। আমেলে কিয়াসি ফেলে মতলক, কি বলতে হবে? আমেলে কিয়াসি ফেলে মতলক। আচ্ছা, কি আমল করে? ফাইলকে রফা দেয় মাফাইলে খামসা হালতামিসকে নসব দেয়। আচ্ছা, মানে মানে এটা হলো থাকলে অনেক সময় সব ফেলের তো আর হাল তমিজ আসে না। যদি একটা ফেলের হাল তমিজ থাকে তাহলে ওই হাল তমিজকে এই ফেলটাই নসব দিবে, এবং ওই হাল তমিজের আমেলকে তখন বলতে হবে এই ফেলটাই তার আমেল। তো এটা সব সময় আসা জরুরি না। যেমন আমানু, এখানে কোনো মাফুলও নাই, কোনো কিছুই নেই, তাহলে কিছুই নেই। তো এটা থাকা জরুরি না, যেখানে থাকবে সেখানেই সে আমল করবে, নসব দিয়ে দিবে। আচ্ছা, তারপরে আমানু এটা মাবনি গেল, আলোচনা মোটামুটি আমানুর মধ্যে শেষ। তারকিব যদি করে না, আমানু এটা কি তারকিব? আমানু ফেল ফাইল, ঠিক না? আল্লাদিন ইসম মৌসুল। তবে একটু পরে তার সেলা হবে, কারণ আমানু এটা একটা ফেল, ও আমিলু এটাও একটা কি ফেল। দুই ফেলের মাঝখানে দুই ফেলের মাঝখানে একটা ওয়াও আসছে, তাহলে ওই ওয়াওটা এসে দুই ফেলের মাঝে কি করেছে? সংযোগ স্থাপন করেছে, এটাকে বলে আতফ। এই ওয়াও জি। এসে দুইটা ফেলের মাঝে সংযোগ স্থাপন করেছে, এটাকে বলে আতফ। আর ফেলের আতফ ফেলের উপর হয়, ইসমের আতফ ইসমের উপর হয়, জুমলার আতফ জুমলার উপর হয়। সুতরাং এখানে আমরা বলবো আমানু ফেল ফাইল, ওয়া হরফ আতফ, ওয়া আমিলু এটা ফেল ফাইল, আর সলিহাত তার মাফুল চলে আসছে। তাহলে আমানু ফেল ফাইল মাফুলে বিহি মিলে, আমানু এটা মাতুফে আলাই রেখে আসছি, তাহলে আমিলুস সলিহাত এটা ফেল ফাইল মাফুলে বিহি মিলে মাতুফ, মাতুফে আলাইহা আর মাতুফ। তাহলে এখানে মাতুফে আলাইহা বলতে হবে, কারণ হলো জুমলা যখন আতফ হয় তখন মাতুফে আলাইহা বলে। আমানু এটা যেহেতু জুমলা, এই জন্য আমরা কি বলবো? মাতুফে আলাইহা। একটু মিউট হয়ে থাকেন, আপনারা যে কথা বলতেছেন একটু অ্যাক্টিভ থাকতে হ্যাঁ হবে। আমি মিউট করে দিয়েছি, একটু বাইরে কথা বললে তো মিউট করে রাখবেন, খেয়াল রাখতে হবে। তাহলে মানে বেখেয়ালে নাহু ধরলে কিছুই বুঝবে না, নাহু গভীর ভাবে বুঝতে হয়। নাহবি আলামত ফুকাহাসাত, মানে একদম মগজ দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে মানে এটা মাতুফা আলাইহা। হা কেন বললাম? কারণ এটা জুমলা। আর ওয়া হরফে আতফ, ওয়া আমিলুস সলিহাত এটা হলো মাতুফ। মাতুফে আলাইহার মাতুফ মিলে আল্লাযিনা ইসমে মৌসুল সালা মিলে বাশশিরির মাফুলে বিহি, মাফুলে বিহি আউয়াল, মাফুলে বিহি আউয়াল। মানে আপনি যারা ইমানদার বা যারা ইমান আনে এবং যারা নেক আমল করে তাদেরকে সুসংবাদ দিন। এখন সুসংবাদটা কি? আরেকটা মফুল আসছে, কি দ্বারা প্রশ্ন সহি হয়? আপনি সুসংবাদ দিন, কাকে সুসংবাদ দিবেন? কি সুসংবাদ দিবেন? তো কাকে, এটা মাফুলে বিহি। কি উত্তরে যেটা আসে এটাও মাফুলে বিহি। আপনারা পড়েছেন ফেলে মুতাআদ্দি যেটা, এটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই মাফুলে বিহি, এবং সেটা মাফুলে ওই ফেলটা হয় ফেলে মুতাআদ্দি। এখানে বাশশির মানে অর্থ হচ্ছে আপনি সুসংবাদ দিন। তো প্রশ্ন হয় কাকে সুসংবাদ দিবেন, কি সুসংবাদ দিবেন? তো যাকে, কাকে এটাও মাফুলে বিহি, কি উত্তরে যেটা আসে এটাও মাফুলে বিহি। তো যে সুসংবাদটা সেটা হচ্ছে আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এতটুক পর্যন্ত হলো তার মাফুলে বিহি সানি, মানে দ্বিতীয় মাফুল। তো বাশশির ফেল ফাইল তার দুই মাফুল মিলে জুমলায়ে ফেলিয়া। প্রথম মাফুল পাইছেন তো? প্রথম মাফুল হলো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই পুরাটা হচ্ছে একটা মাফুল। তাইলে দেখতে পাচ্ছেন যে মাফুল বিহি এটা ছোট হয়, অনেক বড়ও হয়। এই যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই পুরাটা হচ্ছে মাফুল বিহি আউয়াল। আর আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা হচ্ছে বাশশিরের দ্বিতীয় মফুল। ফেল ফাইল তার দুই মফুল মিলে জুমলায়ে ফেলিয়া। আচ্ছা, এখন আমরা আসি ওয়ামিলু। আলোচনা আমরা করব না, আমিলুর আলোচনা আমানুর আলোচনা প্রায় কাছাকাছি, নাহবি আলোচনা যেটা। সলিহাত এটা ইসম ফেল না হরফ? সলিহাতের মধ্যে সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সলিহাত এটা ইসম ফেল না হরফ? ইসেম। ইসম। এটা এটা মারিফা না নাকিরা?
যে তোমার মারিফা। মারফা। তারপরে এখানে একটা কমন প্রশ্ন আছে, খুব সহজ একটা প্রশ্ন আছে, অনেকেই পারবে না। অনেক যারা নাহু আমরা তো আসলে আলহামদুলিল্লাহ নাহুটাকে খুব গভীর ভাবে পড়ি। মার্কাজুল হুদাই হচ্ছে মার্কাজুল নাহু ওয়াস সরফ, মানে মার্কাজুল হুদা হচ্ছে নাহু সরফের মার্কাজ আসলে। এখানে নাহু সরফ খুব গভীর ভাবে পড়া হয়, এত গভীর বিশ্লেষণে অন্য কোথাও খুব কমই পড়া হয়। শুধু নাহু সরফের জন্য বিখ্যাত আর কি আলহামদুলিল্লাহ। সেই আজ থেকে প্রায় 20 বছর না মার্কাজের একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ থেকে 20 বছর আগে থেকেই নাহু সরফ বাংলাদেশের ছড়াইয়া দিছে মুফতি আজহারুল ইসলাম সাহেব, আপনারা অনেকেই চিনেন, অনেকেই জানেন যারা আমাদের পেট করছে আছেন, নতুন যারা তাদেরকে বলতেছি। তো সেই কারণে দেখা যায় আমরা নাহু সরফটাকে একটু গভীরভাবে পড়ার চেষ্টা করি। যেমন এক এক মাদ্রাসা এক এক দিক থেকে প্রসিদ্ধি লাভ করে, বিশেষ দিক থেকে। তো মার্কাজুল হুদা হচ্ছে নাহু সরফের দিক থেকে প্রসিদ্ধ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো as-সালিহাত আমি যে প্রশ্নটা করতেছি এ সহজ প্রশ্ন, খুবই সহজ, কিন্তু পারবে অনেকে পারবে না। as-সালিহাতের মধ্যে কয়টা কালিমা আছে বলেন? কালিমা, কালিমা মানে কি? কয়টা কালিমা আছে বলেন? শব্দ। যেহেতু ইসিম ফেল হরফ, এটাই তো কালিমা। কালিমা 3 প্রকার, কি কি? ইসিম ফেল হরফ। তার মানে আপনি as-সালিহাতের মধ্যে ইসিম ফেল হরফ খুঁজবেন, কয়টা পাবেন? কয়টা পান দেখেন তো, কয়টা কালিমা আছে? দুইটা পাওয়া যায়। হ্যাঁ, দুইটা কি কি বলেন? আমি আরো বেশি খুঁজে খুঁজে পাবো। আসলে আমাদের দুইটা কি কি শুনি দেখি। আমরা তো একদম শুরুতে আজকে যে আলহামদুর আলোচনা করতে গিয়ে আমরা বলছি যে আলহামদুর মধ্যে আলিফ লাম এটা একটা হরফ, ঠিক না? আজকে কিন্তু জি বলছিলাম জি আলিফ লাম, সুতরাং এটা একটা কালিমা। হরফ যেটা এটা কালিমা। জি as-সালিহাত এটা একটা কালিমা, এটা একটা ইসিম। দুইটা আপনারা জি স্পষ্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু আরেকটা আছে এখানে সলিহাত। যে তাটা আছে না, এটা তায়ে তানিস না? জি আর তায়ে তানিস এটা কি? এটা হরফ না ইসিম? তায়ে তানিসটা ইসিমের না হরফ। হরফ? হরফ। হরফের হরফের যে 30 প্রকার পড়ছেন আপনারা, সেখানে কিন্তু তায়ে তানিসের কথা আছে, যে হরফ তায়ে তানিস হয়, এটা একটা হরফ, হরফের প্রকার। আচ্ছা, তো তিনটা স্পষ্ট পাইলেন। আবার আরো বের করা যায়, সেটা তিনটা হলো একদম লফজান সুস্পষ্ট। আর সলিহাতের মধ্যে জমির আছে না নাই? আছে। জি হ্যাঁ, কোন প্রকারের জমির? জমির মারফু মাসুম মারফু মুত্তাসিল। মানে এখানে জি হুন্না জমির আছে, ঠিক না? এটা স্পষ্ট, হুন্না জমির কি ঠিক না? হুন্না জমির আছে এটার ভিতরে। ওই জমিরটাও একটা কালিমা, ওই জমিরটাও একটা ইসিম। তাহলে কয়টা হইলো? 4টা হইলো, তাই না? জি এই as-সালিহাতের মধ্যে 4টা কালিমা আছে টোটাল, মানে যদি আপনি গভীরভাবে বের করতে চান। সুতরাং এইভাবে যদি প্রত্যেকটা শব্দ, এটা কিন্তু নাহবি আলোচনা, ইসিম ফেল হরফ, এটা কিন্তু নাহুর আলোচনাই। এটা সরফেও আছে, কিন্তু মূল আলোচনা এটা নাহুর আলোচনা। সুতরাং এই হিসেবে আমরা কালিমা বের করতেছি, এটাও একটা নাহুরি আলোচনার অংশ। আচ্ছা, as-সালিহাতের আলোচনা আছে গুরুত্বপূর্ণ, তারপর বলেন as-সালিহাত এটা এই মারেফা না নাকেরা? মারেফা। এটাই শেষ করে মারিফা। দিচ্ছি। মারেফা। মারেফা হলে আচ্ছা আচ্ছা, আবার নাজম সব ফোন দিছি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি শুনতে পাচ্ছেন? আমি আসতেছি। হুজুর আসতেছে। জি জি হুজুর আসতেছে। জি, আলোচনাটা আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ? ফোন আসছে। আচ্ছা, as-সালিহাতের মধ্যে বলছি মারেফা না নাকেরা? মারেফা। মারেফা। মারিফা। এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। 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 তারপরে ওয়াহিদ আছে না জমা? কার জমা। মধ্যে? জামা। জামা। জমা। এটা মুরাব না মাবনি? মুরাব। 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 ইসম মুরাব না ফেলে মুরাব? ইসমে ইসমে মুরাব। মুরাব। ইসম মুরাব। ইসম মুরাব 16 প্রকার কোন প্রকার? জামা মুয়ান্নাস সালেম। জওয়ান্নাস সালেম। হ্যাঁ, জওয়ান্নাস সালেম। কারণ কি এখন আর জিজ্ঞেস করতেছি না। তারপরে বলে এটা মামিল না মামুল? এখানে মামুল। মামুন। মামুল আমেলও হয়, কিন্তু এখানে আমল হিসেবে কাজ করে না। মামুল হলে আমেল কে? আমিলু আমিলু ফেল। ফেল। হ্যাঁ, আমিলু ফেল কি আমল করেছে? নসব দিছে, মফউল হিসাবে নসব দিছে। এক কাসরায়ে লফজি দ্বারা মাফুলে বি হিসেবে কি দিয়েছে? নসব নসব দিছে। দিয়েছে। কারণ এই সলিহাত এটা কোন প্রকার? 16 প্রকারের জওয়ান্নাস সালেম। আর তার এরাবটা কি হয়? সে নসব কিভাবে নেয়? কাসরা দ্বারা। কাসরা নসব দ্বারা জের নসব কাসরা। নেয়। হ্যাঁ, নসব এবং জর সে কি দ্বারা নেয়? কাসরা দ্বারা নেয়। এই
এই যে অনেকের পেছলা কি রাসলিহাত, এটা নসব কিভাবে হইলো? নসব অনেক ভাবে হয়, এটা এরাবের বিস্তারিত আলোচনার মধ্যে আছে, ঠিক আছে। আসলিহাতের মধ্যে নসব হয়েছে কাসরা। কে মিউটটা খুলেছেন বলছিলাম, মিউটটা না বন্ধ করে রাখতে, আওয়াজ, অনেক আওয়াজ আসে। আচ্ছা, তাহলে আসলিহাত এটা কিন্তু মামুল। তারপরে আমরা পাইলাম এটা আমেলকে করছে আমিলু শব্দটা, তার মধ্যে আমল করেছে, কি আমল করেছে? এক কাসরায় লফজ দ্বারা নসব দিছে, মানে কাসরা দ্বারাই নসব হয়েছে, কারণ এটা জমান্না সালেম, তার নসবটা এইভাবেই হয়, কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। আরবরা এইভাবে আরব দেয়, ওই আমাদেরকে এভাবে আরব দিতে হচ্ছে। মানে এর নসব হওয়ার কথা আসলি হাতা, আমিলু সলি হাতা নসব, কিন্তু না, ওই কাসরা দ্বারাই নসব নাই। এই প্রকার, বিশেষ করে এই প্রকারের যে ইসিম গুলো আছে জমান্না সালেম, সেই ক্ষেত্রে এই কথাটা। আচ্ছা, আসলিহাতের মধ্যে আর তেমন নাহবি আলোচনা নাই, আমেল মামুল পেয়ে গেছেন, মোরাবমি সব পেয়ে গেছেন, তাহলে আসলিহাতের মধ্যে আর কোনো আলোচনা নাই, সম্পূর্ণ আলোচনা নাহবি আলোচনা হয়ে গেল একটা শব্দের মধ্যে। এইভাবে কিন্তু অনেকে পড়ে না, এক শব্দের মধ্যে নাহুর বাস্তবায়ন, মানে নাহুটাকে ফিট করা, সম্পূর্ণ নাহুকে, মানে নাহবির যত আলোচনা আছে প্রত্যেকটা শব্দে যদি আপনি এভাবে তাহকিক করে করে তামরিন করেন, এক পৃষ্ঠা কয়দিন লাগবে হিসাব করছেন? আমরা 1 ঘন্টা ব্যাপী মাত্র এক লাইন শেষ করতে পারি নাই। তাহলে বুঝেন, এভাবে যদি 2টা লাইন পড়েন কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ গভীরতা, আশা করি বুঝতে পারছেন। আর যাদের দুর্বলতা আছে আগে থেকেই, তারা আমাদের নতুন ব্যাচ আছে, রবিবার থেকে নাহু শুরু হবে, আগামীকাল থেকে সরফ শুরু হবে, চাইলে যুক্ত হতে পারেন, অথবা আপনাদের কেউ যদি থাকে পরিচিত তাদেরকেও যুক্ত করে দিতে পারেন আমাদের সাথে। আর ফ্রি ক্লাস এটা থাকবে, হ্যাঁ। আপনারা এটা মনে করলে চলবে না যে শুধু অ্যাড দিতেছি, মানে কোর্সের অ্যাড দিতেছি। অ্যাড যাদের প্রয়োজন, বেশি প্রয়োজন, তারা অবশ্যই পেইড কোর্সে তো ভর্তি হবেই, যাদের দরকার এমনি ভর্তি হবে। আর যাদের এক্সট্রা আর একটু ফায়দা দরকার, মোটামুটি পারেন, তারা আমাদের থেকে ইস্তেফাদা নিলেন, অসুবিধা নেই, প্রতি শুক্রবারে। আর পুরাতন যারা আছে তারা তো থাকবেনই আমাদের সাথে ফায়দাটা পরিপূর্ণ করার জন্য এবং মজবুত করার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, হ্যাঁ। আমার পরপর ফোন আসতেছিল, আসসালামু যদি একটু আলাইকুম। সময় দেওয়া যেত। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।